বন্ধুরা গুড মর্নিং। নতুন সকাল নতুন করে শুরু করেছি। আর আজ হচ্ছে মঙ্গলবার। তো আমার সকল বন্ধুদের, অনুর পরিবারের যত বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য, এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চলো, এখন বাজে সকাল 9:30। 9:30 হয়নি, এখনও 9টা মতো। তো আমি উঠে যতটুকু গপুকে উঠিয়েছি, গপু উঠেছে। আর আজকেও প্রচণ্ড ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। তো চা মা বানালো, গরম জল খেলাম, চাটা মা বানালো। এই যে মা বসে বসে আমার ভিডিওই মা দেখছে, যাই হোক দেখছে। তো চলো চাটা খাই, খেয়ে কি কাজ করব দেখি। আর হচ্ছে কান্তিবাবু তো নেই, কান্তিবাবু তো গেছে, তো আমি আর মা ছিলাম। আর আজকে রান্না বান্না বিশেষ কিছু তামঝাম নেই। মা বলছে সিদ্ধ সিদ্ধ ভাত কর, তুই আর আমি আছি, অত বিশেষ কিছু করতে হবে না, সিদ্ধ ভাত কর। এখন দেখি কি করব। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকেও না জানো ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বলে না মাঘ মাসের শীত, তো সেই মাঘ মাসের শীত ঠান্ডা পড়েছে। আর হচ্ছে এবার কিছু কাজকাম করতে হবে, দেখি একটু বসি, চা খাই, খেয়ে তারপরে কান্তিবাবু ফোন করেছিল। বললো যে আছি খুব ভালো, হ্যান ত্যান, ঘুম হয়নি ঠিকঠাক, তো ঘুমোবে এখন হয়তো, গিয়ে রেস্ট করছে, একটু রেস্ট করে তারপর ঘুমোবে। আর এবার চাটা খাই, চলো। শুভ দুপুর, শুভ দুপুর। আমি সকাল থেকে সামনে আসিনি, কারণ আমার কাজও আজকে বিশেষ ছিল না, যার জন্য। তো এখন পুজো কমপ্লিট হলো, এই যে পুজো সব কমপ্লিট। আমার গপু বাবা এই যে বসে আছে, গপু বাবা দোল খাচ্ছে, এই যে দোলে 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 করে। আচ্ছা, আর পুজো সব কমপ্লিট হয়ে গেছে। চলো, বাবু তো গেছে দীঘাতে, এই মন্দারমণিতে, যেখানে রিসর্ট ভাড়া করে মনোজদার বিয়ে হচ্ছে। সরি, মনোজদার না, মনোজদার ছেলের বিয়ে হচ্ছে, মানে কান্তিবাবুর বন্ধুর ছেলের বিয়ে। তো দেখলাম, বেশ সুন্দর, ভিডিও কল করেছিল, ভীষণ সুন্দর জায়গাটা। মানে স্টেজে যেখানে ফাংশন হচ্ছে সেটাও দেখলাম, মানে হাইফাই ব্যাপার, যেটাকে যাকে বলে আর কি। ভীষণ সুন্দর, খুব সুন্দর দেখলাম। ভিডিও কল করেছিল, বলে দাঁড়াও ভিডিও কল করছি। একদম সমুদ্রের পাশেই রিসর্টটাও ভীষণ সুন্দর, রিসর্টটা খুবই সুন্দর, এত সুন্দর রিসর্ট। আর পাশে স্টেজ, ফাংশান, বুফে, খাওয়া দাওয়া, মানে যেহেতু ভেজ আইটেম, মারোয়ারিদের বিয়ে ভেজ আইটেম, তোরা তো ননভেজ খান না। তো বললো যে ভেজ আইটেমের মধ্যে সব রকমই আছে। আমি বললাম তুমি কী খেলে? বলছে আমি সব কিছু অল্প অল্প খেয়েছি, কিন্তু দাঁড়াও ফোনটা স্ট্যান্ড করি, কিন্তু সব কিছু অল্প অল্প খেয়েছি, যেগুলো স্ন্যাক্স টাইপের সেগুলো খাইনি, তো ভাজাভুজো খায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর সব ওদের সব পার্টি ঘুরে বেড়াচ্ছে, ওদের ছেলেপিলে ক্লাবের। এই হচ্ছে, খুব মজা করছে, আনন্দ করছে, করুক। মাঝে মাঝে একটু আনন্দ করা ভালো, বিশেষ করে যেখানে বউ ছেলে মেয়ে নিয়ে যাওয়াটা গেলে সেখানে একটা আলাদা আনন্দ। আর বন্ধুদের সাথে গেলে, আমার গপু আছে কোলে, বন্ধুদের সাথে গেলে না সেখানে একটা আলাদা আনন্দ, এটা আমি দেখেছি। ফ্যামিলির সাথে গেলে একটা আনন্দ, বন্ধুদের সাথে গেলে একটা আনন্দ। তো বন্ধুদের সাথে গেছে, খুব আনন্দ করছে, সবাই মিলে মজা হাসি ঠাট্টা করছে, দেখালো, আমার বেশ ভালো লেগেছে। গপু বাবাকে দেখেছো? গপুও দেখেছে না বাবা, বাবাকে দেখেছে, বাবা ভিডিও কল করেছিল, দেখেছে। তো যাই হোক, খুব মজা করছে, আনন্দ করছে, করুক। আমি তো এটাই চাই, আনন্দ করুক, মজা করুক, ঘুরুক ফিরুক, আনন্দ করুক। কারণ একটা প্রত্যেকটা মানুষকে না একটু পার্সোনাল স্পেস দিতে হয়, প্রত্যেকটা মানুষকেই। মানে হাজব্যান্ড বলো, ওয়াইফ বলো, ঠাকুমা বলো, দিদিমা বলো, মানে প্রত্যেকে যেটাকে হচ্ছে তার ছেলেবেলাটাকে ফিরিয়ে দিতে হয় কিছু সময়ের জন্য। যেমন ধরো, আমি আমার মায়ের যেসব বন্ধুবান্ধব আছে তাদের কথা বলছি। আমি যেমন, প্রত্যেকের একটা ছেলেবেলা আছে, প্রত্যেকের ছেলেবেলাটাকে একটু ফিরিয়ে দিতে হয়। যেমন ধরো, আমার ছেলেবেলাটাকে আমার বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে গিয়ে যতটা আনন্দ, এই যে কান্তিবাবু আজকে বউ ছেলে মেয়ে নিয়ে গেলে এতটা আনন্দ পেত না, কারণ তার একটা পিছু টান থাকতো, এই ছেলেকে খাওয়াবো, বউকে খেতে দিতে হবে, বউকে নিয়ে ঘুরতে হবে। কিন্তু বন্ধুদের সাথে গেছে, ও বিন্দাস ঘুরছে, মানে ব্যাচেলার লাইফ যেটাকে, সেটা এনজয় করছে। করুক, মানুষ একটু আনন্দ করুক, আনন্দ করাটাই তো ভালো। আমি যখন বন্ধু বান্ধবের সাথে ঘুরি, আমার তখন মনে হয় যেন একটা বেশ অন্যরকম, আমি সেই প্রাইমারি স্কুলে পড়ি এরকম একটা ব্যাপার। তো প্রত্যেকেরই একটু পার্সোনাল স্পেস দিতে হয় বন্ধু বান্ধবদের সাথে ঘোরার জন্য। যাক, মজা করুক। কিন্তু বউ ছেলে মেয়ে নিয়ে গেলে এতটা আনন্দ ওদের হতো না। প্রত্যেকেই গেছে, সব
একা একা সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু বউ ছেলে মেয়ে নিয়ে গেলে এতটা আনন্দ হতো না। এটাই হচ্ছে ব্যাপার। এবার কান্তিবাবুরা খেতে যাবে, আমরাও এবার খেতে যাবো না গপু? গপু গপু আমার কোলে আছে, ওকে ঘুম পাড়াবো, পাড়িয়ে এবার খেতে যাবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তোমার সন্ধ্যা সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এখন খাবো মায়ে বিটিতে চা। আগেকার লোকরা বলতো না মায়ে বিটি, তো মায়ে বিটিতে চা খাবো। এখন আমি আর মা দুজনে চা খাবো। চা করা হয়ে গেছে, আমি দিলাম সন্ধ্যা। আর ভাবছি রাত্রে একটু তরকারি করবো, ভাবছি আলু বেগুন টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বাটি চচ্চড়ি বসিয়ে দেবো। দেখি মা কি বলে। মা খেতে চায় না, তোমরা হয়তো ভাববে মা খেতে চাইছে না, তার জন্য তোমার ভালোই হয়েছে, তোমাকে করতে হচ্ছে না, কিন্তু না, এমনটা নয়। কারণ হচ্ছে মা সত্যিই খেতে চাইছে না। আর যেটা হচ্ছে মাছ আজকে আমি বললাম মা মাছ আনবো, কালকে মাছের তরকারি ছিল, মাংস ছিল। মা বললো মা তো মাংস খাই না, মাংসটা আমি খেয়েছি। মা বললো না মাছ আনতে হবে না, মাছ খাবো না। কিন্তু আমি বললাম তাহলে এখন কালকে দেখি কিছু একটা আনবো অবশ্যই। তো তারা জানালাগুলো আটকিয়ে দিই। আর আজান দিচ্ছে, আজানের সময় হয়েছে, আজান শোনা যাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা, বাইরে থেকে আমার গপু উঠে পড়েছে। গপু ঘুমিয়েছে খুব, গপুর মাও ঘুমিয়েছে জানো তো। গপুর মা খুব ঘুমায়নি, গপুর মা একটু ছাকছাক করে চাতানো হয়েছে আর ঘুমিয়েছে। আমি শুনছিলাম সানডে সাসপেন্স, তো সানডে সাসপেন্স শুনতে শুনতে কানে হেডফোন দিয়ে শুনছিলাম, যদিও তারা জল ঢালি। তো সানডে সাসপেন্স শুনছিলাম আর কানে হেডফোন দিয়ে শুনতে শুনতে একটু ঘুমিয়েছি। তারপর একজন ফোন করলো, কথা বললাম, তারপর আবার ঘুমিয়েছি। মা দেখো জল না দিয়ে মা ওই কথা বলছে নিতুদির সঙ্গে। হ্যাঁ হয়ে গেছে নিতুদি, হয়ে গেছে। হ্যাঁ শোভা ভালোই তো, আর কি কাজ? হ্যাঁ, আর নিতুদি সারাদিন শোবে না, সেই ভোরবেলা উঠবে। সারা দুপুর নিতুদিরা ঘুমাই না, দিয়ে এই ভোরবেলা উঠবে, উঠে সারা দুপুর ঘুমাই না। এবার নিতুদির ঘুম পেয়েছে। হ্যাঁ, উঠে তখন রান্না বান্না করবে। তো তুমি তো সারাদিন শোও না, তা এক ঘুমে সকাল হবে না? দুপুর বেলাতেও শোই না, সারাদিন নিতুদি ঘুরে ঘুরে বেড়ায়, কাজ করে করে বেড়ায়, শোই না, সারাদিন ঘুমাই না। জল না, সারাদিন ওদের বাড়িতে কেউ ঘুমায় না দুপুর বেলায়। আমি টুটাই দিকে বলি ওগো তোমরা কেউ ঘুমাও না? বলবে না আমরা দুপুরবেলায় কেউ ঘুমাই না। দেখো আমি আর মা বসে বসে চা খাচ্ছি। মা বললো আমি খাবো না, কি বলে ওটাকে, বিস্কিট খাই না মা, গ্যাস অম্বলের সমস্যা, তাই মা একটু শুকনো মুড়ি নিয়েছে, শুকনো মুড়ি। আর আমি চা আর বিস্কিট। আমার একটা বিস্কিটে হয় না জানো তো, 4টে বিস্কিট খাই আমি যখন খাই। আজকেও 4টে নিয়েছি। যাদের বাড়িতে যাব 4টে করে বিস্কুট দেবে। হ্যাঁ, মালাকে বললাম মালা আমার ভিডিও দেখিস, 2টো বিস্কুট দিবি না, 4টে বিস্কুট দিবি। তো চা বিস্কিট খাই, খেয়ে রাত্রে দেখি। মা তো বলছে কিছু করতে হবে না, কিছু করতে হবে না, কিছু করতে হবে না। ওই যে আবার কি ঘুরবি, তাই মা বলছে কিচ্ছু করতে হবে না, শুধু সিদ্ধ ভাত কর, সিদ্ধ ভাত কর। সিদ্ধ ভাত হলে কতগুলো তরকারি, মাছ মাংস। এই যে বন্ধুরা এখন এসেছি, একটু জল গরম করব। আর এই যে খাচ্ছি হচ্ছে বকুল পিঠে, ভীষণ ভালো লাগে আমার খেতে পিঠেটা। এটা আমার ছেলেও খুব ভালোবাসে খেতে, সেটাই খাচ্ছি। জল গরম বসিয়েছি। হয়ে গেছে।
এখনো ভাত খাবে না? কেন? সে সে কি কথা? জল নাও। হ্যাঁ, ভাবলাম একটু তরকারি করবো, আলু পেঁয়াজ ওইসব দিয়ে, বেগুন টেগুন দিয়ে। আলু পেঁয়াজ বেগুন টেগুন দিয়ে একটু তরকারি করবো। আর ওই দেখলাম সিদ্ধ আছে। হ্যাঁ, করাচ্ছি। আমার ঘুম পাড়িয়ে আমার ছেলেকে ভাত গরম করতে দিয়ে এসেছি। আমি আর মা খেয়ে নেব, যা আছে তাই দিয়ে খেয়ে নেবো। মা বললো কিছু করতে হবে না, ভাত টাত কিচ্ছু করার দরকার নেই, যা আছে তাই দিয়ে খেয়ে নেব। চলো গপুকে ঘুম পাড়িয়ে দিই, দিয়ে তারপরে আমরা যা আছে সিদ্ধ না তরকারি আছে, সব রকম তরকারি আছে, অল্প অল্প সিদ্ধ টিদ্ধও রয়েছে, যা আছে ভাতটা গরম করতে দিয়ে এসেছি, সেগুলো গরম করে খেয়ে নেব। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ঠান্ডা পড়ছে প্রচণ্ড। চলো, শুয়ে পড়েছে, গপুকে শয়ন দিয়ে দিয়েছি। এবার গপুর একটু জল একটু এখানে রেখে দেবো। গপু গুড নাইট বলে দাও। গপু, এই দেখো গপুকে কি দেখা যাচ্ছে? এই যে গপু ঘুমিয়ে পড়েছে, গপু শয়ন দিয়ে দিয়েছে। হচ্ছে না, ওটা আমার হবে না। এই যা হবে হবে, আমি আর তো ভাবতে পারি না, হলে হবে না হলে না হবে গো। চলো, গপু আমার শুয়ে পড়েছে, বাবা আমার। গপুকে এবার আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ ফালতু রাত জেগে কী হবে? কান্তিবাবু নেই কিছু না, ফালতু আমরা শুয়ে পড়ি। খাওয়া দাওয়া করে আমার ছেলে শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়বো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আজকে ভিডিওটা পুরো ছেঁড়াবেড়া হয়েছে, কোনো কিছু কন্টেন্ট আমি দিতে পারিনি সেরকম, পুরোটাই ছেঁড়াবেড়া টাইপের ভিডিও হয়েছে। যেহেতু আজকে আমার কোনো কাজ ছিল না সেরকম, যার জন্য আমি কোনো কিছু করতে পারিনি। আর এখন জল গরম করব, ভাত গরম করতে দিয়েছি, ভাত গরম হয়ে গেছে, জল গরম করব। তরকারি রয়েছে, চিকেন রয়েছে, যা আছে হয়ে যাবে। মেয়ের মা মেয়েতে খাবো তো সেই এইটুকু। মা বলছে এত তরকারি টরকারি করিস না, খাবো তো সেই এইটুকু। তো জল গরমটা বসিয়ে আমি আর আমার মা খেয়ে নেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আচ্ছা, নতুন দেখছো প্লিজ একটু কমেন্টস করো, একটু সাবস্ক্রাইব করো, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো প্লিজ। তোমার কাছে রিকোয়েস্ট করছি, একটু সাবস্ক্রাইব করো, একটু ভালোবাসা দিও। আর যারা আমার বন্ধু আছো, একটু ভালোবাসা দিও আমাকে প্লিজ, একটু ভালোবাসা দিও। চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।